লালমনিরহাটবাসী, শোনো শোনো কালীগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই হারি খোয়া যুব সমাজ মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো দুলালি এলাকার মাহফিল আয়োজন। রে ভালো লাগলো আজকে রোগ তাফসীর আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই হাত পাখারি আর মানো আলাল সাহেব তাই আরো আলামিন সাইবি ভাই আরো আছে এই এলাকার যুবক বৃদ্ধ মাঝাজি সবাই আমরা সবে কোরআন লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, দুই হাত দেখাও করে ভাই, দুই হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই। আমার মায়া মাওলা রে, আমার মায়া মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারি, তোমাকে পাইবার আসে ঘুরি আমি কাবার দ্বারে, একবার দেখা দাও গো তোমার পাগল রে, একবার দেখা দাও গো তোমার পাগল রে। আল্লাহ মুসলমান আব্বা জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য বলবো কি না বলবো? পিপাসা থাকলে পানির তাইলে দিলে না খাবে, পিপাসা নাই আলাল চেয়ারম্যান, হাত পাকার চেয়ারম্যান। যদিও আওয়ামী লীগের দালাল বলছে অনেকে, আমার কানে যায়, কেন দেশটা চলছে 17 বছর আওয়ামী লীগের শাসন, তার তো চাউল ডাউল খেসুরি পাইতে হইলে তো সেখানে তাদের ধর্ণা ধরাই লাগবে, কথা কয় না? আল্লাহ তুমি হেদায়েত দান করো, আসতে কেন আমি মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? হয় না, আর আসতে বলে। দুনিয়ায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরাও বিচার করে, বিচার। এই বিচারের ভিতরে দুইটা পক্ষ হয়, একদল জয় হয় আর একদল বেজার হইয়া ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির দিকে যায়। গণ্যমান্য ব্যক্তি দই খাওয়া বাজার আছে না নাই, দোকানদারি করে, মেয়ে নিয়ে একটা ঝামেলা হয়েছে, হাড়ি খাওয়া, যাই হোক আমার ওই নামটা খালি বারবার আসে। জান ও দই তো হাড়ির মধ্যেই থাকে, ভালো কথা, শুক্রিয়া, যেরকম মারহাবা। কষ্ট হয় না তো? একটু মাঝখান দিয়ে কথাটা বললেই যাই, বলবো কি? ইউনিয়ন পরিষদে বিচার নিয়ে আসছে, বাইদি ভাই মেয়েলি বিষয়। কি বিষয়? মেয়ে নাই, এরা কিন্তু মফেলে আসছে, আসছে না? এই একটু পরেই এই মালিক ইয়াউমিদ্দিন দিয়ে একটা ঘটনা আসবে, বিভিন্ন আয়াত আসবে, বিভিন্ন সুন্দর সুন্দর কথা আসবে। তার আগে এই কথাটা একটু বলে দেয়। কিন্তু যেই বিচার আসছে, এই বিচারের লোক যে কোনো দলের একজন প্রবীণ, তার 200-400 ভোট আছে, কথা কয় না। কিন্তু যেই ছেলেটা মেয়ের খপ্পরে পইরা প্রেমে পড়ছে, ওই ছেলেটার বাপ হইল তবলিগের সাথী, সরমনের মুরিদ, অথবা কোনো জায়গার না, ধার্মিক, নামাজ পড়ে, বাজারে দোকানদারি করে। বাইদি ভাই বিচার আসারে জীবনে কোনোদিন ওঠে না, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ডাকছে, না যাইয়াও পারে না, কেন ছেলে জন্ম দিয়েছে। শেষে দেখে যে ওনার কোনো জোর টোর নাই, কিন্তু টাকা পয়সা আছে, মানে গনে সবই ভালো জানে। কিন্তু চেয়ারম্যানের আগেই কইছে আমার 1 লাখ লাগে, 2 লাখ লাগে দেব, কিন্তু বিচারটা আস্তে করে অ্যাঙ্গেল করে ওই গরিবের দিক ঠাইসে দেবা। সরকার ঠিক কিনা? কারণ চেয়ারম্যানেও দেখছে যে আমি 200-400 ভোট পাবো, ওনার কথায় বাজারটা চলে, বাজার কমিটির সভাপতি। আস্তে করে যে জোরে কন।
আর দুনিয়াটা চলতেছে কিন্তু এই কায়দায়। আর আমরা যারা টুপিওয়ালা আছি, চরমনাই কন তবলিগ কন, সবার তো পালাইনে জায়গা আছে, আমাকে মোল্লাগো জায়গা নাই। আমাকে মরাও লাগবে এই দেশে, পলানো লাগবে এই দেশে, বাঁচাও লাগবে এই দেশে। অতএব মোল্লারা তোমরা যারা টুপিদারি কইরা বিভিন্ন দলের সিগন্যাল নিয়ে চলো, এবার সোজা হও। যদি সোজা না হও, আগামীর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এবার যদি সিদ্ধান্ত নিতে ওলামায়ে কেরাম ভুল করে, এই দেশের সব হিন্দু বৌদ্ধরাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই দেশের আলেমদেরকে ঘৃণা করবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন, এই মুলুক একটা সূরাই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আছে না নাই? এই মুলুক মানে বাদশা। সেই বাদশাই নিয়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে কোন বাদশাহী দেওয়ার মালিক কি? মালিক ইয়াউমিদ্দিন। এবার একটু জোরে বলেন, বিচার দিনের মালিক কি? তুমি বিচারালয়ের ক্ষমতার চেয়ার পাইয়া বাদশা সুলাইমান নিজেকে একটু অহংকারী ভাব করছিল, আমার মতো আর কেউ নাই। বাংলাদেশেও এমন কিছু লোক ছিল যাদের অহংকারী ভাবে আবু সাইদ মুগ্ধর মতো ছেলেরা জীবন দিল, এরপর চাকরি পেল না, এখনো কোনো সমাধান হলো না। কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত বندگی করব আল্লাহর গোলামি করলে মিলে যাবে জান্নাত। আর জান্নাতে যেতে হলে আমার মালিকের পাঁচ ওয়াক্ত নামাজ। আজকের থেকে কারা কারা পর্ব ধরবা, তারা দুটো হাত তুলে সোজা করে আল্লাহ বলে ডাক দাও। শোনো 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 লালমনিরহাটবাসী, শোনো শোনো কালীগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই হারি খোয়া যুব সমাজ মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো দুলালি এলাকার মাহফিল আয়োজন। আজকে রোগ সম্মেলনে আনেওয়ালা ভাই সবাই মালিক আপনার গো গোলামি গো চাই। হায় রে ইবাদত করতে চাই, আমরা সবে আপনার গো জান্নাতে যেতে চাই। আমরা সবে নবীর সাথে দিদার দেখতে চাই। আমরা সবে নবীর গো শাফায়াত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো দুলালি পাড়াবাসী, শোনো শোনো দৈখোয়াবাসী, শোনো শোনো কালীগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আজকে রোগ তাফসীর আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই হাত পাখারি আর মানো আলাল সাহেব, তাই আরো আলামিন সাইবি ভাই, আরো আছে এই এলাকার, আরো আছে এই এলাকার যুবক বৃদ্ধ মাঝাজি সবাই। আমরা সবে কোরআন লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, দুই হাত দেখাও করে ভাই, দুই হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দুনিয়ার মুসলিম আমরা সবাই নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা। নারায়ে তাকবীর, কইছি ভয় করি না, আওয়াজ কমে গেছে, কইবে আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না ফুলের বোমা। আমরা বলি মদিনার সেনা, ভয় করি না দুনিয়ার লেনিন কালমার্ক্স মৌসুদুন কাউরে। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তিন নম্বরে অপশন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3 নম্বরে মালিক আমরা তোমার হেদায়েত চাই। কথা কয় না? আমরা হেদায়েত চাই কার কাছে? হয় না? আরেকটু জোরে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। 2 নম্বরে পরিচয় তুলে ধরলাম আমরা মুসলমান। 3 নম্বরে আমরা দাবি দাওয়া জানাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমরা আপনার কাছে হেদায়েত চাই, হেদায়েত চাই, হেদায়েত চাই। আপনি গুমরাহ বানায়েন না। ও কাবার মালিক, আপনি আমাদেরকে ঈমান থেকে পথভ্রষ্ট বানায়েন না, ইসলাম থেকে লাঞ্ছিত করিয়েন না, ইসলামের রাস্তা দিয়া রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়েন না মালিক। আমরা আপনার হেদায়েত চাই, আমরা আপনার সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই, থাকতে চাই। মালিক রে, দুনিয়ার জমিনে সব কিছু করলাম, নামাজ রোজা হজ যাকাত সব আদায় করলাম, শেষ সময় তোমার কাছে দাবি জানাই মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। সন্তানের জন্য বাবা হেদায়েতের দোয়া চায়, মা সন্তানের জন্য দোয়া চায়। কানে কানে আইসা বলে হুজুর সন্তান তো নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, কোরআন পড়তে বললে মুখ সামটা দেয়, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, জামাই কথা শোনে না। ও আব্বা যান, শুনাইতে হইলে মদিনার নবীর মতো, বিশ্ব নবীর মতো। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী নবী বলে আগে অস্ত্র তৈরি করো, আগে সুন্দর করে সিস্টেম বানাও, এরপরে এমনিতেই শুনবে। আজকের থেকে গিয়ে বিশ্ব নবীর মতো, বিশ্ব নবীর তরিকায় বিবিরে সালাম দাও। বিবিরে একবার নয়, 2 বার নয়, প্রতিদিন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস সালাম দাও, সালাম দাও। আপনি এইটা শিখলেন কার থেকে বলেন? স্বামী গো। স্বামী যখনই বিবিরে সালাম দেওয়া দিবে, নতুন করে সালাম দেওয়া শিখবে। পয়গম্বর বলে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে স্বামী গো বিবিরে সালাম দাও। কেন বিবি তোমারে সালাম দিবে না? বিবি তো ঘুমন্ত অবস্থায়। আজকের এই মাহফিল থেকে গিয়ে দরজার সামনে গিয়ে নবীর তরিকায় নবীজি যখন সফর থেকে আসতেন 1 বার 2 বার 3 বার সালাম দিত, এরপরে বলতো ও বিবি গো, নাম দইরা ডাক দিত, বিভিন্ন কায়দায় মজার সুরে ডাক দিত। রে বাবা, তোমরা মাহফিল থেকে যাওয়ার পরে বিবির ডাক না দিয়া দরজার ভিতরে হুম্মত করে বাড়ি মারো রে বাবা, এতে পিছনের সব আমল নামা বরবাদ হয়ে যায়। ওই বান্দি নামাজ পড়ে তোমার জন্য দোয়া কইরা ঘুমাইছি। যদি তোমার বিবিরে দিয়া আল্লাহর দিনের কাজ নিতে চাও, সন্তানদেরকে মানুষ বানাতে চাও, আগে বিবিরে মানুষ বানাও। ছেলে মেয়ে জামাই পুত্রা বেয়াই বুয়াই সব ঠিক হয়ে যাবে। তুমি আগে ভালো হও, তুমি ভালো হলে বিবি ভালো, বিবি ভালো হলে সংসার ভালো। ঘরের মেম্বার চেয়ারম্যান এমপিরা যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে। পুলিশ আর্মিরা এরা যদি ভালো হয়ে যায়, এলাকার সব চাঁদাবাজ লন্ডন সব দুর্নীতি বন্ধ হবে। আমরা চাই সব বন্ধ হোক, আমাদের ঘর সুসজ্জিত হবে। কথা ঠিক কিনা? মুসলমান আব্বা জানেন, মা দোয়া করে, বাবাই দোয়া করে সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন। বাবা সফরে যায়, 5, 6, 7 মাসের সন্তান, বাবাকে দেখতে দেখতে ছোট্ট থেকে একদিনের থেকে দেখতে দেখতে সন্তানের সিনার ভিতরে বাবার মহব্বত, মায়ের মহব্বত। যখনই দেখে বাবার জামা পরে, ছোট 6 মাসের কন্যা, 6 মাসের ছেলে মেয়েরা, 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, যত সময় বাড়ে আর মহব্বত বাড়ে। সন্তান বাবার এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, চোখের পানি ফালায়, বাবা তুমি আমারে নিয়ে হেলাও, আমিও মাহফিলে যাব, আমিও তোমার সাথে দাদা বাড়ি যাব, নানার বাড়িতে যাব। চিৎকার দেয়, জালনার থেকে লাফ দিয়ে গাড়িতে উঠতে চাই রে বাবা। ও যুবকরা রে, ও আব্বা জানেরা, ও এলাকার সন্তানেরা, এই মসজিদে অনেক বাবা আছে, সফরে যাওয়ার সময় তোর গালে আমার গালে কতবার চুম্বন দিয়েছে। মাহফিল থেকে যাওয়ার পরে বুকের ভিতরে নিয়ে তোর বাবা, আমার বাবা তোমাকে আমাকে বুকের ভিতরে নিয়ে, শীতের ভিতরে উমুং কাচ্চা ধৈর্যের ভিতরে নিয়ে আলামিন সাইফি তোমারে খুন করে ভাই পিছে জায়গায় শুয়ে তোমারে আমার দুধ খাওয়াইছে রে যুবক। আল্লাহর নবী পয়গম্বর বিষ্ণু নবী 6 বছরের সময় মা
মা আমিনা ডাক দিয়া কয় বাবা মুহাম্মদ রে, তোমার সিরিয়ার ভিতরে ব্যবসা করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তোমার বাবা পৃথিবীর বুকে নাই বাবা, আমার বাবা, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বিদায় নিয়েছে। ডাক দিয়া কয় আম্মু গো, আমি আমার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাই, দেখতে চাই। ডাক দিয়া কয় বাবা তুমি তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও। বিশ্ব নবী চোখের পানি ঢেলে কাঁদে আর কয় মা গো, দাদা জানতো আমি শিশু মোহাম্মদকে জিতে দিবে না। কয় যাও তোমার দাদার পরামর্শ সিদ্ধান্ত নাও। তোমরা তো তোমার দাদার বাড়ির দাদাকেও কোনো না, দাদিকেও ভালোবাসো না, বাবার কথায় সিদ্ধান্ত নাও না, মায়ের কথায় নানার বাড়ির কথায় উঠবাস করো, লেখাপড়া করো না, মোবাইল ফোন কান্দে লয়া হাতে লয়া ব্যাগে নিয়া পকেটে নিয়া বিভিন্ন কায়দায় মামু বাড়ির গরমে চলো রে বাবা। নিজের বাবা দিনদার, তাকে মানো না। যারা বাপ মারে মানবা না, বাবার সিদ্ধান্তের উপরে নিজে সিদ্ধান্ত নেবা, জীবনে কোনোদিন মানুষ হবা না। আজকে খাটের কাছে লেখারাই খাও। যুবকরা রে, বিশ্ব নবীর মা আমেনা ডাক দেয়া কয়ে যাও দাদা যান কি বলে দেখো। দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়ে ও নাতি গো, তোমাদের ঘরে উম্মে আইমান দাসী আছে, তারি নিয়ে আর তোমার মা আমেনা কি নিয়ে আর ও নাতি গো তুমি তিনজনে মিলে সফর করো, বাবা আব্দুল্লাহর কবরের কাছে যাও, তোমার বাবার কবর দেখতে। আল্লাহর নবী কবরের কাছে দাঁড়াইয়া কান্না শুরু করে দিলেন। মালিকের আর জমিন গরম হয়ে গেল রে বাবা। জিব্রাইলকে পাঠিয়ে দেয়, এ জিব্রাইল যাও শিশু মুহাম্মাদের চোখের পানিতে আমি মালিক আর সে আজমে টিকতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সরায়া দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিশু মুহাম্মদ ডাক দিয়া কয় মা গো, কে যেন আমাকে কবরের কাছ থেকে সরায়া দেয়। মা আমিনা তাবুর নিচে কাঁদতেছে। এই দৃশ্য দেখিয়াও ডাক দিয়া কয় বাবা, আমি মা আমিনা অক্লান্ত পরিশ্রম করে তোমাকে নিয়ে আসছি তোমার বাবার কবর দেখানোর জন্য। মা আমিনাও কাঁদে, ডাক দিয়া কয় বাবা, একালে চুমা দেয় ওকালে চুমা দেয়, কিতাবের ভিতরে আসে ঠোঁটেও নবীজির ঠোঁটে মা আমিনা চুমা দেয়। আর আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও। এই তাবুর নিচে স্বামীকে দেখাতে আই না, মা আমিনাও এখানে মৃত্যুবরণ করে শেষ পর্যন্ত মেহমানকে নিয়ে নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায়। এই জায়গার ভিতরে অনেক সন্তান আছো, বাবাকে হারাইয়াও এতিমের মতো এই বাজারে সেই বাজারে, এই দোকানে সেই দোকানে, এই মসজিদে ওই মসজিদে, এই ঈদগায় ওই ঈদগায়, বিভিন্ন জায়গায় কেঁদে কেঁদে বাড়াও। জানি না ঢাকার থেকে এসে এই লালমনিরহাট আজিতবাড়ির রেল স্টেশনের কাছে বাস স্টেশনে নাইবা রাত্র 2টার সময় মা বইলা গত বছরও ডাক দিছ ফোন কইরা, মা গো আমি কিন্তু আজিতবাড়ি আইসা নামছি গো মা, আমি কিন্তু কালীগঞ্জ বাস টার্মিনালে নামছি গো মা, আমি বাড়ি আসতেছি, এবছর আর নাই। কারে ফল খাওয়াবা, কারে শাড়ি দেবা, কারে নতুন জামা কাপড় দেবা, মা আজকে বাড়ি নাই। 40 মণ দুধ দান করছো রে বাবা, আজকে এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, এতিম কারা আসরের বাবা। একটু এতিমরা হাতটা তুইলা দেখাও, যাদের মা নাই, যাদের বাবা নাই, এতিমরা একটু 1 মিনিটের জন্য দাঁড়াইয়া যাও। যুবকরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এতিম যারা আসরে আপু জানেরা, যাদের মা নাই, 1 মিনিটের জন্য স্টাইজের কাছে কদম দিয়ে আসো। আমি মুসাফির তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবো, দৌড় দিয়ে আসো স্টাইজের কাছে। বাবা চোখে পানি, এতিমরা একটু আস্তে করে দাঁড়াও, এতিমরা আস্তে করে একটু স্টাইজের কাছে দাঁড়াও রে বাবা, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, তাড়াতাড়ি আইসা দাঁড়াও রে বাবা। আমি তোমাদের সাথে হাত মিলাইতে পারি, একটা শর্ত আছে বাবা, দৌড় দিয়ে আসো। কারা কারা মায়ের লইয়া জান্নাতে ঢুকতে চাও, একটু দৌড় দিয়ে কাছে আইসা দাঁড়াও। যাদের মা নাই, যাদের বাবা নাই, এতিমরা গায়ে গায়ে হাত গায়ে গায়ে মিলাইয়া দাঁড়াও। এইবার আমি তোমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ হতে পারি, এই মজলিসে এই মুনাজাতের আগে তোমরা যদি জান্নাতে যাও, আমারে তোমরা কারা জান্নাতে নিয়ে যাবো, তারা এবার হাত
হাত দুইটা আরশের দিকে জাগাও। ও বাজানেরা, হাত জাগাইলি হবে না, মধুর সুরে মায়ের কথা মনে কইরা, আব্বুর কথা মনে কইরা, বিপদে পড়লে যেমন মায়ের বাবারে দূরে বসে ডাক দাও, আজকেও মা বাবার কবরকে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য এই হাত দুইটা উঁচু করি এমন জোরে আল্লাহ কইয়া ডাক দেবা। আল্লাহ জানো ধৈর্য ধরতে না পাইরা মায়ের বাবারে মাফ করিয়া দেয়, জোরে আল্লাহ কইয়া ডাক দেবা। হয় না, আর একটা জোরে ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক ধরবা, বুকের সাথে বুক লাগায় বলবা, ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানা যায়, আইও একটু দোয়া করো। কে কার দোয়া নেবা, একটু বুকের সাথে বুকটা লাগাও রে বাবা। একজনে আর একজনারে ধরো আর বলো, ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানা যায়, আইও আমার জন্য একটু দোয়া করিও মালিক। এই বাজানদের যুবক বৃদ্ধ সবার চোখের পানিতে মা বাবারে মাফ করিয়া দাও, জান্নাত দিয়ে দাও। তাড়াতাড়ি বসিয়া যাও। মায়ে যে আমার চইলা গেল, বসেন বসেন বসে, মায়ে যে আমার চইলা গেল তীর তরে দিনের লাগিয়া, আমার মায়ের পাবো না। হায় রে, মায়ে যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর মায়ের পাবো না। আমার বাবায় ওগো বিদায় নিল জনমের লাগিয়া, আর আব্বুরে পাবো না। আমার মায়ার মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব বলো তোমারি, তোমাকে পাইবার আসে ঘুরি আমি কাবার দ্বারে, একবার দেখা দাও গো তোমার পাগল রে, একবার দেখা দাও গো তোমার পাগল রে। আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে, নিজেকে, আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আসতে বলেন আমিন।